মুসনাদে আহমদে বর্ণিত হাদিস, একজন সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে আমার কাছে একটা মানিহা আছে, আর কিছু নেই। মানিহা মানে এমন প্রাণী যা আমাকে দুধ পানের জন্য দেওয়া হয়েছে, তাহলে আমি কুরবানি করবো কীভাবে? কুরবানি করতে পারবো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বরং কুরবানির যে সময় মানুষ দিবে তারপরে এই 10 দিন, চাঁদ ওঠার পরে 10 দিন তুমি বিরত থাকবে। এই 10 দিন পরে তুমি নখ কাটবে, চুল কাটবে, গোঁফ কাটবে, নাভির নিচের পশম কাটবে। এই 10 দিনের আগে কাটবে না, চাঁদ ওঠার পরে এই 10 দিন পরে কাটবে। এটাই তোমার জন্য কুরবানি বলে আল্লাহর কাছে বিবেচিত হবে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে পরে আমাদের যাদের সামর্থ্য নেই, আমরা যদি এই 10 দিন নখ, চুল, গোঁফ, নাভির নিচের পশম না কাটি এবং এই 10 দিন পরে কুরবানির পরে কাটি, তাহলে আমাদের আমলনামায় এই হাদিস বলছে যে সকল আমরা যারা এই আমল করব আমাদের আমলনামায় পূর্ণ কুরবানির সওয়াব দেওয়া হবে ইনশাআল্লাহ আজিজ। এছাড়াও মুসলিমে বর্ণিত হাদিস যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছেন, নিষেধ করেছেন যারা কুরবানি দিতে চায় তাদেরকে তারা যেন চুল, গোঁফ, নখ, নাভির নিচের পশম এগুলি না কাটে এই 10 দিন। এই 10 দিন পরে কুরবানির পরে যেন কাটে। অতএব আমাদের উচিত হবে এই সুন্নাহ আমলটি করার এবং অসামান্য সওয়াবের ভাগীদার হওয়ার। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আল্লাহুম্মা